নিতু শুধুই আমার, নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। তুফান পোষ মানে না, পোষ মানায়। এই বাধা দে, বাইরে দিয়ে উদ্বোধন করি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের একমাত্র মেগা স্টার শাকিব খানের সেরা 10টি ভাইরাল ডায়লগ। এন্ড গাইস, এই ডায়লগগুলো খান সাহেবের মুভির মতোই পুরো বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল লেভেলে ভাইরাল হয়েছে। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। কি চাও তুমি? পুরা দেশ। আপনার ছেলে একটা জানোয়ার। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও মেগাস্টার শাকিব খানের সেরা 10টি ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা শেষের ডায়লগগুলো দেখার পর কখনো আপনার মন খারাপের কারণ হবে, আবার কখনো অ্যাটিটিউড ফিল হবে। আমার লাইফে কম বলে কিছু নাই। আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। আমি জমিনে থাকতে চাই না, আসমানে উঠতে চাই। আমার সাথে যে আসমানে উঠতে না পারবে ওরে তো আমি জমিনেই গাইতে পারবো। অনেক পোলা দেখছে মামা, স্যাকা খায় পুরাই নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে আমি অনেক না ওর কথা আমার মনে পড়ে, না ওর জন্য কোনো কষ্ট হয়। আরে বেটা, আমি তো স্যাকা খায় নেশাই ছেড়ে দিছি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। तो आई कहानी को सर्दी और उसी हमेशा की तरह पसंद करें। आई वीडियो शुरू करता है। ভিডিও শুরু করা যাক। তো গাইজ, ভিডিওর শুরুতেই দেখবেন বরবাদ সিনেমার বিখ্যাত ডায়লগ নিতু শুধুই আমার। নিতু শুধুই আমার, নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। বর্তমানে এই ডায়লগটি টিকটকের ফরেও কাঁপাচ্ছে। নিতু শুধুই আমার, নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম এছাড়াও এই সিনেমার এই ডায়লগের কথা না বললেই নয়। এই জিল্লা মালদে বর্তমান সময়ে সাকিবিয়ানদের মুখে মুখে এই ডায়লগ। এই জিল্লু। বরবাদ সিনেমায় শাকিব খানের ভারী কণ্ঠের আওয়াজে এই ডায়লগটি ছিল অস্থির। আপনার ছেলে একটা জানোয়ার। এই জিল্লা মালদে আমি কিন্তু আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। হ্যাঁ, এটি হচ্ছে শাকিব খানের এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তরাত্মা সিনেমার একটি অ্যাটিটিউড ডায়লগ। শুধু তুফানের মতো চেহারা থাকলে তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। ডায়লগটির কথা তো আর নতুন করে বলা লাগবে না। এটি হচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত আইকনিক সিনেমা তুফান সিনেমার একটি অ্যাটিটিউড ডায়লগ। এই সিনেমায় 2024 সালে পরিচালক রায়হান রাফি খান সাহেবকে একটি নতুন লুকে প্রেজেন্ট করেছিল। ভাবছিলাম আমার অনেক কষ্ট হইব, ওর কথা তো আমার মনেই পড়ে না। মনে না পড়লে ভালো কথা, আর মনে পড়ার মতো তো কিছু হয় নাই, তাই না? কত আইবো আর যাইবো। প্রতি নিঃশ্বাসে নাম খান সাহেবের 2023 সালে সেরা আইকনিক সিনেমা ছিল প্রিয়তমা, আর এই ডায়লগটি হচ্ছে প্রিয়তমা মুভির একটি ইমোশনাল ডায়লগ যা বর্তমান সময়ে টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না।
2024 সালে তুফান মুভির টিজারে দেওয়া এই ডায়লগটি এখন পর্যন্ত সাকিবিয়ানদের কাছে একটি লোমহর্ষক অ্যাটিটিউড ডায়লগ। মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস, গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস, বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা, সেম টু সেম। এই চিল্লাবি না। হ্যাঁ, এটি হচ্ছে শাকিব খানের বসগিরি সিনেমার একটি ডায়লগ। এই ডায়লগটি তখনকার সময়ে দর্শক মহলে ব্যাপক আলোচিত হয়েছিল। গাইস, এরপরে দেখবেন প্রিয়তমা মুভির আরো একটি ইমোশনাল ডায়লগ। তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না? তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবো আমার জন্য? এই তোমার দেখে রাখা, এটা তুমি পারলা। এইভাবে আমার জীবনটা শেষ করে দিলা। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। প্রিয়তমা মুভির শেষ দৃশ্যটা যে কতটা কষ্টের, একমাত্র যারা এই মুভিটা দেখছেন তারাই হয়তো বলতে পারবেন। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব। এই ডায়লগের কথা আর কি বলবো রে ভাই, এটি তো আজীবন অমর হয়ে থাকবে। এটি হচ্ছে শাকিব খানের আমার স্বপ্ন তুমি সিনেমার ডায়লগ। তো গাইস, সর্বশেষ থাকছে প্রিয়তমা মুভি থেকে আরো একটি ডায়লগ। আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে। আমি না, এইটা আমার এরিয়া, আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, শাকিব খানের এই 10টি ডায়লগের ভিতরে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের তা কমেন্ট করতে ভুলবেন না। তো আজ আমি যাচ্ছি, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন।